সম্মানিত সুধীমণ্ডলী, ধরুন আপনি দুপুরে খুব মজা করে আয়েশের সাথে আপনার পরিবারের সাথে দুপুরের আহ, ভোজে ব্যস্ত, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে যদি আপনার সাথে এমন একটি ঘটনা ঘটে, হুট করে আপনার বাসার আশেপাশে বা আপনার রাজ্যের আশেপাশে হঠাৎ করেই যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন আপনি কি করবেন? অবশ্যই পালিয়ে যাবেন। ঠিক এমনই ঘটনা ঘটেছিল আজ থেকে অনেক বছর আগে। আমার পিছনে যে টিলাটি দেখতে পাচ্ছেন, এই টিলাটি হচ্ছে রাজা লক্ষণ সেনের টিলা। এখানে ইতিহাসের কিছু বিতর্ক থাকলেও অনেক ইতিহাসবিদের মতে এটা প্রকৃতপক্ষে লক্ষণ সেনেরই টিলা নামে অভিহিত করা হয়। মূলত যেই ঘটনাটি ঘটেছিল, রাজা লক্ষণ সেন তার রাজ্যে, অর্থাৎ ঠিক এই স্থানে তিনি দুপুরের খাবার খেতে ব্যস্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে বখতিয়ার খলজি, মুসলিম একজন শাসক, ইতিহাস থেকে জানা যায় মুসলিম শাসক, তিনি খুব দুর্ধর্ষ একজন যোদ্ধা ছিলেন। তিনার যে যুদ্ধের যে কৌশল ছিল, এই যুদ্ধের কৌশলের কাছে যারা হিন্দুত্ববাদী রাজা ছিল, তারা ভীত সন্তুষ্ট হয়ে তার যুদ্ধের যে কৌশল, তার রণতৈরির যে কৌশল ছিল, তার কাছে অনায়াসে হার মেনে অনেকেই পরাজিত হয়েছিল। আর এই পরাজিতর গল্প শুনে রাজা লক্ষণ সেন তার আগমনের কথা শুনে দুপুরের খাবার ফেলে দিয়েই তার পিছনের দরজা দিয়ে তিনি পলায়ন করেছিলেন। আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। এই যে টিলা পিছনে দেখতে পাচ্ছেন, এটা একটা সময় অনেক উঁচু ছিল। কালের বিবর্তনে, কালের গর্ভে ধীরে ধীরে এটা বিলীন হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক নিচু হয়ে যাচ্ছে। তবে আমরা যেটা জেনেছি যে এই টিলা এমন এক উঁচু টিলা ছিল, যেই টিলার ওপরে দাঁড়িয়ে অত্র এলাকার যতগুলো জায়গা ছিল, এই জায়গাগুলো খুব সুন্দরভাবে দেখা যেত। আমরা জানার চেষ্টা করব। এখানে একজন আছেন। আমরা যেমনটি দেখছি এখানে এসে, যে এই যে ষাড় বুরুজ বা নওদা বুরুজ বা শাহ বুরুজ, এই যে বিষয়টা সরকারিভাবে কোনো বাউন্ডারি নাই, বা এটা যে তদারকি করবে বা সংরক্ষণের যে বিষয়টা থাকে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে, এরকম কোনো কিছু দেখছেন? এই বিষয়ে আপনি কি বলবেন? এই জায়গাটি এখন পুরো অবহেলিত হয়ে আছে। এখানকার কোনো কেউ যত্ন নেয় না। যে সে যেখানে কাজ করে। তো এখানে সরকারিভাবে কোনো ফান্ডও আসে না এখানে। সেটা সেভাবে আছে, ওভাবেই পড়ে আছে। কোনো দেখাশোনা নাই, কোনো রক্ষণাবেক্ষণ বা গাছ কাটা, এগুলো কোনো কিছু দেখাশোনা করা হয় না। আচ্ছা, যদি আপনার কি মনে হয়, যদি এটা সরকারিভাবে তদারকি করা হয়, পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়, বিভিন্নভাবে বাউন্ডারি দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে বিষয়টা কেমন হয়? তাহলে বিষয়টা অনেক ভালো হয়ে দাঁড়ায়। সবাই এখানে এসে আরও তাদের মূল্যবান সময় কাটাতে পারবেন। এবং যেহেতু এটি কালের বিবর্তনে অনেক উঁচু থেকে অনেক নিচে নেমে গেছে, কিন্তু যদি এখানে ভালো মতন করা হয়, কাজ করা হয়, তাহলে এটি আমরা আমরা সর্বদাই এভাবে পাবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধী, আমরা একজন আহ, স্থানীয় পর্যটক, অর্থাৎ তিনি যেমনটি বলছিলেন যে আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি, এই নওদা বুরুজ বা ষাড় বুরুজে খেলাধুলা করে বড় হয়েছি। তিনি যেমনটি বলছিলেন যে আমরা দেখেছি এই টিলাটা অনেক উঁচু ছিল, কিন্তু বর্তমানে এই বৃষ্টির অতি বৃষ্টির কারণে বা অরক্ষিত হয়ে থাকার কারণে, ঠিকমতো সংরক্ষণ করার অভাবে, সরকারি কোনো তদারকি না থাকায়, প্রত্নতত্ত্ব বিভাগের কোনো তৎপরতা না থাকায় এই জায়গাটা আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে, এবং আহ, বিভিন্ন ধরনের আহ, আহ, সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক অংশ কেটে নিচে নেমে যাচ্ছে, ইট গুলো দেখা যাচ্ছে। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন তিনি এখানে দাঁড়িয়ে আছে, হয়তোবা তিনি ভ্রমণ পিপাসু একজন মানুষ। এই জন্য হয়তোবা তিনি প্রকৃত বিলাস করতে ভালোবাসে। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, জি। আহ, এই বিষয়টা, এই যে ষাড় বুরুজ বা নওদা বুরুজ বা শাহ বুরুজ, যে যেমনটাই বলি না কেন, এই যে জায়গাটা অরক্ষিত অবস্থায় পড়ে আছে, এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? ষাঁড়বুরুজ এটা আসলে রংপুর একটা প্রত্নতাত্ত্বিক স্থান। তার সাথে সাথে আমাদের এখানে একটা গম্বুজ আছে, অষ্টকভুজ। এগুলো বর্তমানে প্রচুর অবহেলিত।
কোনো সংরক্ষণের কোনো তাগিদ নাই কারোর। এভাবে পড়ে আছে, আমাদের দিন বা দিন সারপুর ছোট হতে যাচ্ছে। সরকারের উচিত একটা ব্যবস্থা নেওয়া যেন সংরক্ষণ করা যায় আমাদের প্রত্নতাত্ত্বিক স্থান, আমাদের রংপুরে একটা পর্যটন কেন্দ্র ধরতে গেলে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনিও দেখতে পাচ্ছেন যে আশেপাশে এই টিলাকে ঘিরে কিছু বাড়ি গড়ে উঠেছে। আসলে এই বাড়িগুলা আহ, মানে সরকারি জায়গায় বসে আছে না তাদের নিজস্ব জায়গায় বসে, আপনি কেমনটি জানেন? বাড়িগুলো বেশিরভাগই সরকারি জায়গা। টিলার আশেপাশে যেগুলো আছে, এদিকে কিন্তু আরো এরিয়া আছে অনেক, সবগুলো সরকারি জায়গা। আচ্ছা, এই জায়গাগুলা আহ, যে অবহেলিতভাবে পড়ে আছে, সেই ক্ষেত্রে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে দেশের, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? সরকারকে মানে এটা নিয়ে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমাদের উচিত বড় কোনো পাওয়ারফুল মানুষের সাথে যোগাযোগ করে বা প্রত্নতত্ত্ববিদদের সাথে যোগাযোগ করে তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া যে আমাদের রংপুরের একটা সুন্দর পর্যটন কেন্দ্র এভাবে অবহেলিতভাবে পড়ে আছে, একটা ব্যবস্থা নেওয়া উচিত। আপনি এখানে কিসের জন্য এসেছিলেন আজকে? আজকে এসেছি একটা রংপুরের সুন্দর জায়গা, একটু ঘুরতে এসেছিলাম। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন পর্যন্ত টিলার মাথার এই যে সর্বোচ্চ চূড়া, সেখানে আমরা উঠতে পারিনি। আপনারা দেখছেন আমরা ধীরে ধীরে এই টিলার উপরে ওঠার চেষ্টা করছি এবং আপনাদেরকে এই পুরা ভিউটা দেখানোর চেষ্টা করছি। আসলে এই ষাড়বুরুজ বা নওদাবুরুজ জায়গাটা আসলেই যে একটি সুন্দর জায়গা এবং এটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে, এই জায়গাটাকে সংরক্ষণ করা উচিত বলে অনেকে মনে করছেন। আমরা এমনটি শুনেছি তাদের কাছ থেকে, যেমনটি বলছিলেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন পুরা ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আছি নওদা বুরুজ। নওদা বুরুজের একদম সর্বোচ্চ চূড়াতে অবস্থান করছি। এটা মূলত চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের একটি জায়গা, রহনপুর ইউনিয়নের মধ্যে। এটাকে ষাড়বুরুজ, নওদা বুরুজ বা শাহ বুরুজ বলা হয়ে থাকে। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এই নওদা বুরুজকে কেন্দ্র করে বিভিন্ন যে বসতি গড়ে উঠেছে। আমরা যেমনটি জেনেছি বসতিগুলো সম্পূর্ণ এই নওদা বুরুজের যে জায়গা, অর্থাৎ সরকারি যে জায়গা, এই জায়গাগুলোতেই তারা স্থান গেড়েছে বা দখল করে নিয়ে বসে আছে। এটা মূলত সরকারি তদারকির যে অবহেলা বা প্রত্নতত্ত্ব বিভাগের যে অবহেলা যথেষ্ট পরিমাণে আছে, এমনটাই জানান দিচ্ছে যে আশেপাশে যে বাড়িগুলা বা বসতি কেন্দ্র, বসতি গড়ে উঠেছে এই নওদা বুরুজকে কেন্দ্র করে। যেমনটি বলছিলাম যে রহনপুরে ব্রিটিশ আমলে নির্মিত যে রেলওয়ের যে স্টেশন আছে আর কি, রেল স্টেশন, এটাও হচ্ছে যে আপনার ব্রিটিশ আমলে এখান দিয়ে খুব গুরুত্বপূর্ণ যাতায়াতের জন্য ব্রিটিশরা এই শহরে রেল স্টেশন নির্মাণ করেছিল। মূলত এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, অনেক আগে থেকেই হয়ে আছে রহনপুর। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন সর্বোচ্চ টিলা, এই ষাড়বুরুজের সর্বোচ্চ টিলার উপরে দাঁড়িয়ে আছি এবং এই টিলার উপরে দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দরভাবে ইট, পাথর, সুরকি এবং এখানে যে আসলেই রাজপ্রাসাদ ছিল বা পুরাণ কীর্তি ছিল এমনটি জানান দিচ্ছে। কারণ এত উঁচুতে এই ধরনের ইট, পাথর বা বালি পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পৃথিবীর ইতিহাস ঐতিহ্য বিশ্লেষণ করলে যেমনটি পাওয়া যায়, প্রত্যেক প্রভাবশালী ব্যক্তি বা তার চাইতে প্রভাবশালী ব্যক্তি বা সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি হলেও তার পতন যে একদিন নিশ্চিত বা তার যে পতন হবে, এই লক্ষণ সেনের টিলাতে এসেই আমরা সেটি উপলব্ধি করেছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এই টিলা যদি সরকারিভাবে সংরক্ষিত হয় এবং প্রত্নতত্ত্ব বিভাগ যদি এটাকে বিভিন্নভাবে সংরক্ষিত করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করে, তাহলে এখান থেকে সরকারিভাবে অনেক রাজস্ব পাবে, দেশের উন্নয়ন হবে এবং দেশ সমৃদ্ধ হবে। এনটিভি অনলাইন, শাহিন আলম, গমস্তাপুর, ভোলাহাট।